এইচএসসি 24 ব্যাচের পরীক্ষার্থী আছো, এইচএসসি 24 ব্যাচের পরীক্ষার্থী আছো, তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করার চেষ্টা করব যে এইচএসসি এক্সামে তোমার বোর্ড এমসিকিউতে ভালো করার উপায়গুলো কি কি, বা কোথায় থেকে যদি পড়লে তোমার কি এমসিকিউ গুলো ম্যাক্সিমাম এমসিকিউ তুমি কি কমন পাবা। ঠিক আছে, তো তুমি যদি এই পদ্ধতিটা যদি ফলো করো, এই অনুযায়ী যদি তোমার প্রিপারেশনটা নেও, দেখবা যে তুমি এখান থেকে তোমার ম্যাক্সিমাম তুমি 90% এমসিকিউ তুমি কি কমন পাবা, একদম 90% এমসিকিউ তুমি কমন পাবা। এই জন্য কি করতে হবে ভাইয়া, এই জন্য করতে হবে তোমাকে প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো আছে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে বোর্ডে যে তোমার কি প্রবলেমগুলো আসছে, এগুলো তোমাকে সলভ করতে হবে। শুধুমাত্র মুখস্থ করলেই যে হবে এরকমটা নয়, তোমার বুঝে শুনে টাইপগুলো কিন্তু বুঝতে হবে, প্র্যাকটিস করতে হবে যে আসলে এভাবে থাকলে এভাবে করতে পারবা। যে ডাটাগুলো যদি তোমার এক্সচেঞ্জ করে দেয়, চেঞ্জ করে দেয়, তখন তুমি যেন করতে পারো ওই অনুযায়ী পড়বা। যদি তুমি বোর্ড এমসিকিউ গুলো করে ফেলো, এগুলো বুঝে শুনে যদি করে ফেলো, দেখবা তোমার এখান থেকে তুমি 70% তুমি কমন পাবা। 70% এমসিকিউ তুমি কি কমন পাবা তোমার বোর্ড এক্সামে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো যদি তোমার সলভ করা থাকে এই বেসিকগুলো থেকেই, একদম টাইপগুলো ভালো করে বোঝার চেষ্টা করবা। বুঝে বুঝে যদি করো, তাহলে এখান থেকে 70% তোমার এমসিকিউ কমন পাবে ইনশাল্লাহ। তাহলে এটা গেল। তারপরে হচ্ছে তারপরে হচ্ছে তোমার কি মেইন বই দেখাতে হবে। মেইন বই দেখানো লাইনগুলো তোমাকে অবশ্যই অবশ্যই পড়তে হবে। অর্থাৎ চাপটা শেষে যে এমসিকিউ গুলো থাকে, বিগত বছরে যে প্রবলেমগুলো আসছে সেগুলো তো করবা, চাপটা শেষে যে এমসিকিউ গুলো থাকে সেগুলো করার পাশাপাশি তুমি যে মেইন বইটা পড়ছো সেখান থেকে দেখবা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট অনেক কিছু তুমি দাগায় রাখছো, সেই দাগানো লাইনগুলো পড়তে হবে। সেই দাগানোর লাইনগুলো একটু বারবার প্র্যাকটিস করে দাও, সেই দাগানোর লাইনগুলো একটু বারবার প্র্যাকটিস করে দাও। ওকে, যদি এখন থেকে যদি বারবার প্র্যাকটিস করো, তাহলে দেখবা যে তোমার এখান থেকে তুমি সব কমন পাবা। তুমি এখন যত বেশি ইফোর্ট দিবা তোমার এই এমসিকিউর উপর, তোমার অ্যাডমিশন টাইমে দেখবা যে তোমার প্রেশার ততটা কমে যাবে। কারণ অ্যাডমিশনে তোমার তো জানো অ্যাডমিশনে কি আসে, অ্যাডমিশনে তোমার অ্যাডমিশনে তোমার কি ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলোতে তোমার কি হয়, এমসিকিউর উপর ভিত্তি করে তোমার পরীক্ষা হয়। ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলোতে তোমার কি এমসিকিউর উপর ভিত্তি করে পরীক্ষা হয়। ওকে, তো এখন থেকে যদি তোমার এমসিকিউ ভালো করে পড়া থাকে, তাহলে দেখবা তোমার অ্যাডমিশনে তোমার কি প্রেশারটা কমে যাবে। ঠিক আছে, উল্টাপাল্টা পড়াশোনা করে কিন্তু কোনো লাভ নাই। তোমাকে জাস্ট বুঝতে হবে যে কোন জিনিসটা পড়তে হবে, কোনটা পড়তে হবে না। অনেকে আসলে বুঝতেই পারে না। তো এই জন্য বলবো যে তোমার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো ভালো করে পড়বা, বুঝে শুনে পড়বা, 70% কমন পাবা। আর 30% কমন ফালানোর জন্য তোমার কি মেইন বই যে থাকবে, তোমার মেইন বইটা যে থাকবে, সেই মেইন বইটার ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিস যেগুলো দাগায় রাখছিলে সেগুলো আবার একটু বারবার প্র্যাকটিস করো। তাহলে দেখবে যে তোমার একদম 100% তোমার কি এমসিকিউর উপর প্রিপারেশন হয়ে যাবে। এখন থেকে ভালো করে তোমাকে এমসিকিউর উপর প্রিপারেশনটা রাখো। এখন যত বেশি এমসিকিউতে ভালো করতে পারবা, তোমার অ্যাডমিশন টাইমে দেখবা তোমার তত বেশি তুমি অ্যাডভান্স সবার থেকে এগিয়ে থাকবা। এই জিনিসটা তুমি মনে রাখো, এমসিকিউতে তোমাকে ভালো করতে হবে। ওকে, শুধুমাত্র পাস করে যাবা এরকম চিন্তাধারা থাকলে তুমি অ্যাডমিশনে মারা খাবা। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবো। আসসালামু আলাইকুম।